হ্যালো স্টুডেন্ট, রীতি ক্লাসরুমে তোমাদের সবাইকে স্বাগত। আজকে তোমাদেরকে দেখাবো দ্বিতীয় শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন রায়মার্টিন প্রশ্ন বিচিত্রা থেকে বাংলা বিষয়ে মডেল কোশ্চেন নম্বর 5 ও 6 নম্বর সেটটি। প্রথমেই আছে প্রশ্নগুলো পূর্ণ বাক্যে উত্তর দাও। বিদ্যাসাগরের পুরো নাম কি? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। বিবেকানন্দকে সারা বিশ্বে কি হিসেবে চেনে? স্বামীজি হিসেবে। পরের প্রশ্ন, শিশু দিবস কত তারিখে পালন করা হয়? 14ই নভেম্বর। কোন সময় ছবি তোলার পক্ষে ভালো নয়? ভোর আর সন্ধ্যার সময়। পরের প্রশ্ন, দার্জিলিংয়ে কোন পাহাড় দেখা যায়? হিমালয়। অর্থ লেখো। বিশ্ব হবে জগৎ, নাওয়া হবে স্নান করা, ভূস্বামী হবে জমিদার, দিকপাল হবে বিখ্যাত। বিপরীত শব্দ, বিশ্বাস অবিশ্বাস, আনন্দ নিরানন্দ, সহজ কঠিন, কাছে দূরে। বাক্য গঠন করো। পৃথিবী, আমরা এই সুন্দর পৃথিবীর বুকে বাস করি। প্রকাণ্ড, আমাদের বাড়ির সামনে একটি প্রকাণ্ড বটগাছ আছে। পাঁচ জায়গা দেখো, ঝুড়ি থেকে শব্দ নিয়ে শূন্যস্থান পূরণ করো। শীতের র্যাপার নকশা কাটা, জলে থাকে মৎস্য, টাট্টু হলো বাচ্চা ঘোড়া, ঘোড়ার ডাক নাম ঈর্ষা। ছয় দাগে দেখো, শব্দ শব্দাংশ জুড়ে নতুন শব্দ তৈরি করো। কাঠ হবে কাঠঠোকরা, নীল হবে নীলকণ্ঠ, মাছ হবে মাছরাঙা, কাকা হবে কাকাতুয়া। এরপরে ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মেলাও। কাক হবে নোংরা পরিষ্কার করে, মোরগ হবে মাথায় লাল ঝুঁটি, মাছরাঙা হবে ছো মেরে মুখে মাছ নিয়ে উড়ে যায়, আর বাবুই হবে দর্জি পাখি। কোকিল হবে কাকের বাসায় ডিম পাড়ে, পায়রা শান্তির দূত, হস্তি সুর, পক্ষী খেচর। তারপরে দেখো, সঠিক উত্তরের মাথায় টিক চিহ্ন দাও। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের পিতার নাম ঠাকুরদাস বন্দ্যোপাধ্যায়। খ দাগে, স্বামী বিবেকানন্দের আসল নাম নরেন্দ্রনাথ দত্ত। দার্জিলিংয়ের পথে সবচেয়ে উঁচু স্টেশনটির নাম ঘুম স্টেশন। পরের প্রশ্ন, গুপ্তি পাড়ার বিশ্বম্বর বাবু পালকি চড়েছেন। তারপরে দেখো, এলোমেলো বর্ণগুলো সাজিয়ে অর্থপূর্ণ বাক্য তৈরি করো। প্রথমটি হবে শুভ্র বক ডানা মেলেছে। খ দাগ, তিনটে শালিক ঝগড়া করে রান্নাঘরের চালে। গ দাগ, ভোর হলে মোরগ তার স্বরে ডাকে। এবার দেখো 10 দাগে, শিশু দিবস সম্বন্ধে দুটি বাক্য লেখো। আমরা শিশু দিবস হিসাবে 14ই নভেম্বর জওহরলাল নেহরুর জন্মদিনটি পালন করি। শিশুদের সুরক্ষা ও শিক্ষার উপর জোর দিয়ে এটি পালন করা হয়। এবার চলে যাই 6 নম্বর মডেল সেটটি। নরেনের পোশাকি নাম নরেন্দ্রনাথ দত্ত। রবি ঠাকুরের বাবার নাম মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর। কুঞ্জবিহারী বাসা নিয়েছে পোড়া মন্দিরে। কাত্যায়নী হলেন দুর্লভের পিসি। পরের লাইনটা লিখতে হবে, টুকটুকে লাল নীল, ঝিলমিল আঁকাবাঁকা, কোথায় পেলে ভাই এমন রঙিন পাখা। জীর্ণ ফাটল ধরা এক কোণে তারি, অন্ধ নিয়েছে বাসা কুঞ্জবিহারী। এবার দেখে নাও 3 দাগে বলেছে, নিচের যুক্ত ব্যঞ্জনগুলো ব্যবহার করে নতুন শব্দ তৈরি করেও আবার বাক্য লিখতে হবে। দেখো, তয়জফলা দিয়ে একটা যুক্ত ব্যঞ্জন মানে একটা শব্দ লেখো, যেমন সত্য। এবার বাক্য রচনা, সবসময় সত্য কথা বলা উচিত। নয় ঠয় লণ্ঠন, আগের দিনে প্রচুর লণ্ঠন ব্যবহার হতো। নয় ধয় জফলা সন্ধ্যা, মা প্রতিদিন সন্ধ্যাবেলায় পড়তে বসায়। উময় গয় দঙ্গল, ছেলেরা দঙ্গল বেঁধে মাঠে খেলা করতে গেল। অর্থ লেখো, স্বদেশ হবে নিজের দেশ, ঝর্ণা হবে জলপ্রপাত, অসহায় নিরুপায়, স্মৃতি শক্তি মনে রাখার ক্ষমতা। বিপরীত শব্দ, উপযুক্ত হবে অনুপযুক্ত, আনন্দ হবে নিরানন্দ, গ্রাম হবে শহর, খোলা হবে বন্ধ। এরপরে আছে বাক্য রচনা করো। চতুষ্পদ, জেব্রা হলো একটি চতুষ্পদ প্রাণী। প্রকাণ্ড, আমাদের বাড়ির পাশে একটা প্রকাণ্ড বটগাছ আছে। পৃথিবী, আমি এই সুন্দর পৃথিবীর বুকে বাস করি। ঘুলঘুলি, ঘুলঘুলিতে চড়াই পাখির বাসা। 7 দাগে দেখো, বাঁ দিকের সঙ্গে ডান দিক মেলাও।
পরিবেশ দিবস 5ই জুন, প্রজাতন্ত্র দিবস 26শে জানুয়ারি, স্বাধীনতা দিবস 15ই আগস্ট, শিক্ষক দিবস 5ই সেপ্টেম্বর, শিশু দিবস 14ই নভেম্বর। 8 দাগে দেখো, নরেনের মা নরেনকে কি বলতেন? সবসময় সত্যের পথে চলতে বলতেন ও সত্য কঠিন হলেও তাকে সর্বদাই ধরে রাখতে বলেছেন। বিশ্বম্ভরবাবু পালকি চড়ে কোথায় চলেছেন? উত্তরটি হবে সপ্তগ্রামে। বিদ্যাসাগরের পুরো নাম ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। আর দার্জিলিংয়ের পথে উঁচু স্টেশনটির নাম হলো ঘুম স্টেশন। ময়ূরের ডাককে কি বলে? ময়ূরের ডাককে বলে কিকা। গাছকে আমরা বলি বৃক্ষ। পোড়া মন্দিরটি কোথায়? অঞ্জনা নদীর তীরে চন্দনী গায়ে। সেখানে কে থাকে? কুঞ্জবিহারী থাকে। কোন সময় ছবি তোলার পক্ষে আদর্শ নয়? ভোর ও সন্ধ্যাবেলা। তারপরে দেখো, তোমার প্রিয় ফুল অথবা প্রিয় পশু সম্বন্ধে 5টি বাক্য লিখো। আমি লিখেছি, আমার প্রিয় ফুল পদ্ম। পদ্ম ফুলের রং গোলাপি। পদ্ম ফুল দুর্গাপূজায় লাগে। এই ফুলের গন্ধ সুন্দর। এটি ভারতের জাতীয় ফুল। তাহলে চলো, তোমাদের 6 নাম্বার মডেল সেটটিও সমাধান করে দিলাম। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো। আবার দেখা হচ্ছে পরবর্তী আরেকটি ভিডিওতে।